কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনার ব্যাপারে আপনার গোটা কানাতের উম্মতগণকে জানা দেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি হইলাম এমন নবী, আমি গোটা সৃষ্টি জীবের নবী। আদম নবী তার কওমের নবী, নির্ধারিত উম্মতের নবী। নূহ নবী তার নির্ধারিত কওমের নবী। আদ জাতির জন্য নবী হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির নবী, মাদিয়ান নগরীর নবী, শুআইব নবী। কিন্তু আমার নবী, নবী গণের নবী, রাসূলগণের রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, গোটা কানাতের জন্য আপনাকে নবী আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার গোটা কানাতের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। আসমানের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। জমিনের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। বেঈমান কাফের তাদের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। মুসলমানদের জন্য শুধু রহমত আমি আল্লাহ তাআলা বানাই নাই, আমি আল্লাহ হয়েছি রব্বুল আলামিন। আর আপনি নবীকে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি রহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছে। নবীজির নাম মুবারকের এত দাম আল্লাহ তাআলা বাড়াইছে। আমার ভাইরা, কেমন দামি নবী! নবীরে একটাবার কোরআনে ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা বলে নাই। খেয়াল করেন কেমন দাম। কোরআনেও আমাদের নবীজির কত দাম আল্লাহ তাআলা বাড়াইছে। কোন জায়গায় ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা বলে নাই। 25 জন নবীর নাম কোরআনে যদিও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সব নবীদেরকে যার যার নামে নামে আল্লাহ তাআলা ডাকছেন। যেমন আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম বলে সম্বোধন করেছেন আমার আল্লাহ। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া ইয়া জাকারিয়া ইয়া নূহ কদ জাদালতানা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা। আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানায় পাঠাইছেন, যেই নবীকে ডাক দেন না। আল্লাহ তাআলা বলেন, হে আদম, হে নূহ, হে দাউদ, হে জাকারিয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইব্রাহিম, হে মূসা। সব নবীদেরকে যার যার নাম বলে বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন আর ডেকেছেন। কিন্তু একজন নবী, তিনি হলেন আপনার আমার পেয়ারা নবী, জানের চেয়েও দামি নবী, জানের চেয়েও পেয়ারা নবী, মাহমুদ নবী, মাহবুব নবী, মানসুর নবী, মুস্তাফা নবী, যাকে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ কোরআনে কোন জায়গায় আল্লাহ তাআলা বলে নাই। যখনই আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, তখনই আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসিন হামিম তাসিম মিম,
ভাইরা, আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে নাই, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া। কিন্তু আমার নবীরে অন্যান্য নবীদের মতো ডাকে নাই। যখনই আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন হয়েছে তখনই আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, হামিম, তাহা, তাসিন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা তখনও ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আমার দিকে তাকান, আমার দিকে চায় শুনেন। এত কষ্ট করেও আমার দিকে চাওয়াইতে পারলাম না, আরেকজনের দিকে চান। আমার চেয়ে দামি কথা তারা করবে, আমার দিকে চান। কষ্ট আমার হইতেছে না আপনাদের হইতেছে? জোরে বলেন। যে মাইক একবারে রু পর্যন্ত বেরিয়ে দিতেছে, আপনারা বুঝবেন না। মাইকের কন্ডিশন অনেক নিম্ন পর্যায়ে। আল্লাহ হেদায়েত দান করুন। আমার ভাইরা, আমার নবীজিকে আল্লাহ তাআলা কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে নাই, সব জায়গায় বলেছেন ইয়াসিন, তাসিন, হামিম, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আল্লাহ তাআলা আমার নবীজিকে হে কম্বলওয়ালা নবী, হে চাদরওয়ালা নবী, চাদর গায়ে দিয়ে নবীজি আরাম করলে। নবীজিকে ইয়া মুহাম্মদ বলে নাই। চাইলে কিন্তু আল্লাহ তাআলা নিজে বলতে পারতেন, কিন্তু মাহবুব নবীর নাম ডাইরেক্ট বলে না, যেন আল্লাহ তাআলার ভালো লাগে। এ কারণে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেন। এই নামের দাম এত বেশি। 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা আমার নবীজির প্রশংসা দিয়ে সুসজ্জিত বানিয়েছেন। কোরআনের আলিফ থেকে নিয়া ইয়া পর্যন্ত যদি টান দেন, আমার নবীজির প্রশংসার শেষ নাই। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি এত দামি নবী, আরবি 29টা হরফ আল্লাহর রাসূলের প্রশংসা দিয়া আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। আলিফকে টান দিলে আমার নবী আহমদ, বাকে টান দিলে আমার নবী বশীর, বশীর ওয়া নাযীরা। আমার নবী উম্মতের জন্য সুসংবাদদাতা। তাকে টান দেন আমার নবী তাকি, আতকান নাস, সব মানুষকুলের মাঝে সবচাইতে বেশি মুত্তাকি। আমার আপনার নবী সবচাইতে বেশি পরহেজগার। আমার আপনার নবী আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করনেওয়ালা। আমার আপনার নবী বেশি। তাকে টান দিলে আমার নবী সাকিব, ধ্রুবতারা, জিনকে যদি এভাবে টান দেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। হাকে টান দিলে আমার নবী হামিদ, সবচেয়ে আল্লাহ তাআলার প্রশংসাকারী আমার নবী। খাকে টান দিলে আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবীজি সর্বশেষ নবী। নবীর পরে আর কোনো নবী নাই। নবীর পরে কেউ নবী ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত। গত বছর এই মাহফিল 45তম ছিল। আমি ছিলাম না, অনেকে ছিল, আবার অনেকে ছিল আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চাইলে এই মাহফিল হবে, কিন্তু আমি আপনি কবরে একদিন থাকবো। ঠিক না ঠিক বলেন? কারণ কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, কত মানুষ ঘর থেকে বাহির হয় আর ঘরে ফিরে না। এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যেই সময়ে মাইকে ইন্না লিল্লাহর আওয়াজ নাই। এই জন্য জীবনের শেষ বয়ান মনে করে খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা আমার আপনার নবী, জিন্দা নবী, হায়াতুল নবী,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতগণকে বলে দেন, জানা দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার মহব্বত এবং মারিফত পেতে চাই, আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জানা দেন, তারা যদি আমার ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। অর্থাৎ আমাকে কোনো বান্দা ডাইরেক্ট পাবে না, ডাইরেক্ট হিদায়াত কেউ পাবে না, ডাইরেক্ট আমার মারিফত কোনো বান্দা অর্জন করতে পারবে না। মাঝখানে আপনাকে ওসিলা বানাতে হবে। আমার মারিফত, আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার দিদার কোন বান্দা যদি পেতে চাই, ডাইরেক্ট কোন পথে এবং মতে পাবে না। পৃথিবীর কোন লাইনের মধ্যে আমার মারিফত পাওয়া যাবে না। যাকে ওসিলা বানাইয়া আমার মারিফত পাইবা, ওই নবীর নাম মাহবুব নবী, মাহমুদ নবী, মানসুর নবী, মুস্তাফা নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ওই নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমার কথা নয়, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আমার মাহবুব নবীর অনুসরণ করলে 2টা পুরস্কার পাইবা। খেয়াল করেন, ধারাবাহিক আলোচনা ছাড়া অপ্রাসঙ্গিক কোন কথা আমি বলি না, অভ্যাস নাই। আল্লাহ তাআলা বলেন, আমার মাহবুব নবীর অনুসরণ অনুকরণ যদি কোনো বান্দা করে, 2টা পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করিব। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দীদেরকে নিজে ভালোবাসবো, আমার মহব্বত আমার বান্দাদেরকে দান করব। 2 নম্বর, আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াগফির লাকুম যুনুবাকুম, কোন বান্দা যদি আমার হাবিবের অনুসরণ করে, আমার হাবিবের মহব্বত অন্তরে প্রবেশ করায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কারণ মাফ করার মালিক পৃথিবীর কেউ না, ওলি আব্দুল গাউস কুতুব নবী রাসূল কেউ মাফ করার ক্ষমতা রাখে না। মাফ করেন যিনি, তিনি হলেন কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলে, বান্দা অতিশয় ক্ষমাশীল আমি আল্লাহ, আমার মতো দয়াবান, আমার মতো মাফ করনেওয়ালা, আমার মতো মহব্বত করনেওয়ালা পৃথিবীতে আর কাউকে পাবে না। এই জন্য এতক্ষণ এই 5-7 মিনিটে যে কথাগুলো বলেছি, কথাগুলোর মূল কথা হইল এই, আমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাই, ওসিলা লাগবে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর অনুসরণ করা লাগবে। ওই নবীর অনুসরণ করলে এতক্ষণের আলোচনায় বুঝলাম 2টা লাভ। 1 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন। 2 নম্বর, জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এবার আসুন, আল্লাহ তাআলা নবীকে, আল্লাহর হাবিব, আমাদের জানের চেয়ে, আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি অনুসরণ করি, কেন করব, কি কারণে করব, কি এমন যোগ্যতা নবীজির আছে যার কারণে উনাকে মহব্বত করা লাগবে? আমার ভাইরা, এই সবগুলো কথার জবাব হইল, পৃথিবীতে একটা মানুষকে মানুষ যত কারণে মহব্বত করে, যত মহব্বতের যত কারণ থাকতে পারে, সবগুলো গুণাগুণ একাই, আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাঝে দান করেছেন। আল্লাহ জানেন আপনারা বুঝছেন কি? মানুষকে মানুষ যত কারণে ভালোবাসে। আপনার একটু এদিকে এসে পড়েন, আলোচনা ভালো লাগবে ইনশাআল্লাহ। এদিকে একটু এদিকে এসে পড়েন, কারণ বারবার এদিকে চাইলে আমার বরাবর এলে বেশি ভালো। ওই কোনটা ফাঁক করে বলে দেন ইনশাআল্লাহ, কারণ লোক আসবে, দাঁড়ায় পর্যন্ত শুনবে। এই জায়গার মধ্যে কার লাগে রাখছেন বুঝি না, একটু আগান না ভাই। এই যে ওয়াজ আইলে এই কথাটা নিজের মানতে চান, যে একটু লড়ি, নড়াচড়া করতে রাজি না। বুঝুন, এত কষ্ট করে আসছে, 6 ঘন্টা জার্নি করে আসছে, 6 সেকেন্ডের কথাটা শুনেন।
আচ্ছা একটু নড়াচড়া করলে কি আপনারা ছোট হয়ে যাবেন গা? জোরে বলেন। কোন আলেমের কথা শুনলে, নবী রাসূলের কথা শুনলে কেউ ছোট হয়ে গেছে গা? বলেন আল্লাহ তারা বলবো নাই। আর হেদায়েত এগুলো দ্বারাই পাওয়া যায়, নামাজের মাধ্যমে না। হেদায়েত পাই বেশি ইবাদতের জন্য না, অনেক সময় অল্প ইবাদত আদরের সাথে করলে, রাসূলের সুন্নাত অনুযায়ী করলে আল্লাহ তাআলা হেদায়েত দেয়া দেন। ঠিক না ঠিক বলেন? কারণ রাসূলের সুন্নাত হইল মজমার মধ্যে, এই খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যে ইবাদতে নাই, ওই ইবাদত আল্লাহ কবুল করে। জোরে বলেন ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? জোরে বলেন। কোরআনে কোন আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে? কিন্তু আদায় কেমনে করবো এই তরিকা বাতায় দিয়েছেন কে? তরিকা আল্লাহ রাসূল বাতাইছে। 5 ওয়াক্ত নামাজ হুকুম আল্লাহ, তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন হুকুম কার? কত সুন্দর করে দেন, হুকুম কার? 5 ওয়াক্ত নামাজের হুকুম, হজ যাকাত দান সদকা হুকুম আল্লাহ, কিন্তু কিভাবে আদায় করব পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য ওয়াজ মাহফিল করা আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এ রাসূল আপনি উম্মতের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে, বেঈমানদের মাঝে আপনি ওয়াজ নসিহত করতে থাকেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে হেদায়েত দিবেন। এটা আল্লাহর হুকুম। ওয়াজ করা এটা কার হুকুম? জোরে বলেন কার হুকুম? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। আল্লাহ তাআলা বলেন তার কথার চেয়ে কার কথা দামি হতে পারে যে মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকে। তাহলে বোঝা গেল ওয়াজ মাহফিল করা এটা আল্লাহর হুকুম। আর বসা, খালি জায়গা পুরা করে বসা, এই তরিকা বাতায় দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলকে যদি আমরা ভালোবাসি, একটু প্রমাণ দেই যে খালি জায়গা রাখতাম না। এই যে এদিকে একটু দেখেন, আপনারা যেন কইতেছেন যে হুজুরে সময় নষ্ট করার লাগে কি ফৌজদারি করছে, ওয়াজ মনে পারে না। না না, এটা যদি সুন্নত যদি ওয়াজ হই না আসে, ওয়াজ তো আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এই বাবাগুলো একটু নড়তেছে না, কি কারণে আল্লাহ জানেন। যে আমার কথাটা কোনো তিক্ত লাগতেছে, কি কারণে? রাগ করেন না বাবা, তিক্ত কথা করেন না। আপনি মনের উল্টা কোন নফসের উল্টা কাজ করলে দিনের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। মন চাইতেছে একটু বসে থাকি, এটার নাম কোন হেদায়েত তো মনের উল্টা কাজ করলে, ঠিক না ঠিক বলে? শয়তান চাইতেছে এই জায়গাটাকে খালি পুরা করেছে, আল্লাহ তাআলা চাইতেছে তুমি যাও, এর মধ্যেই আমাদের বল, ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। যারা কষ্ট পাইছেন, জানি কষ্ট পাইছেন, যে ছোট্ট একটা বেড়া আমরা রসুল মারে, ছোট্ট একটা বাচ্চা বেড়া দাড়ি টাড়ি নাই, এই ওয়াজ করতে ফাটা না কথা কয়ে আমার জায়গাতে লড়াইছে, আমার সমাজের কেউ হুকুম দিতে পারে না, হ্যাঁ হুকুম দিচ্ছে। এটা ভাববেন না, আমি এগুলো কোনো উদ্দেশ্য না। আপনাদেরকে লড়াইছি, আপনাদেরকে আমি বরকতের হাত থেকে, আল্লাহর পক্ষ থেকে বরকতের খনিটা ঢুকাইতে চাই, ঠিক না ঠিক বলেন? ভাই আমার খেয়াল করেন, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীকে যদি ভালোবাসি, 2টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা নিজে ভালোবাসবেন, মহব্বত করবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। এবার আসুন, রাসূলকে কেন ভালোবাসবো, মহব্বত করব? একটাই জবাব, একটাই সওয়ালের জবাব। রাসূলকে এই কারণে ভালোবাসবো, পৃথিবীতে মানুষকে যতটা কারণে ভালোবাসে, মানুষকে ভালোবাসার যতটা কোয়ালিটি আছে, সবগুলো কোয়ালিটি গুণাগুণ একাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাঝে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যাকে সর্বগুণে গুণী বানিয়েছেন, সৌন্দর্যের কারণে যদি পৃথিবীতে কাউকে ভালোবাসতে হয়, আল্লাহ তাআলা আমার নবীজিকে সর্বোচ্চ সৌন্দর্য দান করেছেন। এমন সুন্দর কইরা আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। কুল মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি জীব আল্লাহ তাআলা বানিয়েছেন, সব চাইতে সুন্দর করে দিনের নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। কতটুকু সুন্দর ছিলেন আমার নবী, খেয়াল করে শুনেন, হাদিস থেকে বলতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে,
ও পৃথিবীর মানুষ, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সুন্দর ছিলেন। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আম্মা জানাইতে বলেন, ও দুনিয়াবাসী শুনো, আমার স্বামী কত সুন্দর ছিল। আল্লাহ আকাশের চন্দ্র সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয়। আকাশের সূর্যের চাইতে আমার ঘরের সূর্যের দাম বেশি। আকাশের সূর্যটা প্রতিদিন ফজরের পরে পূর্ব দিগন্তে উদিত হয়। আর আমার ঘরে একটা আলো আছে, আমার ঘরে একটা নূর আছে, যে আলো এবং নূরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এত সুন্দর ছিল, আমি আশা চাইলে এশারের নামাজের পরে যখন রাসূল আমার ঘরে আগমন করতে, সুইচের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত ঢুকাতে পারছি। এত অন্ধকার রাত, অমাবস্যার রাত, কিছুই দেখা যায় না। আমার নবীজি যখন আমার ঘরে আসতো, তখন সুইচের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত আমি ঢুকাতে পেরেছি। শুধু তাই নয়, নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, ওরে নবীর সাহাবীরা, ও নবীর উম্মতেরা, সাহাবী হযরত জাবের বলেন, আমি একবার আকাশের দিকে তাকাই, আবার জমিনের নবীর দিকে তাকাই, বারবার মিলায়া দেখি আকাশের মধ্যে মাঝে মধ্যে কোনো না কোনো দোষ পাওয়া যায়, কিন্তু জমিনের নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, জমিনের নবীর চেহারার আলোকে পুরা জমিন মুহূর্তে আলোকিত হয়ে যায়। সাহাবী আরেকজন নবীজির সৌন্দর্যের বর্ণনা দেয়, তিনি বলেন, তার নাম কবি হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা قد خلقت كما تشاء। আমার ভাইরা, রাসূলের এক একজন সাহাবী এক একটা গুণে গুণান্বিত ছিলেন। তন্মধ্যে হযরত হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করতে পারতেন ভালো করে। তিনি রাসূলের সৌন্দর্যের ব্যাপারে কবিতা রচনা করেন আর বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। পৃথিবীবাসী রে, শোনো শোনো, নবীজির মতো এত সুন্দর দুনিয়ার কোন যুগ জিন্দেগিতে দেখে নাই। রাসূলের মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে মানুষ জিন্দেগিতে দেখে নাই। কিয়ামত পর্যন্ত যারা যত কিছুই জীবনে দেখবে দুই চোখে দুই নয়নে, রাসূলের মতো এত সুন্দর কাউকে জিন্দেগিতে দেখবে না। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। রাসূলের মতো এত সুন্দর কোন মা কোন সন্তান জিন্দেগিতে জন্ম দিতে পারবে না। শুধু তাই নয়, আমার নবীজির আম্মা আমেনা ডাক দিয়া বলে, আমি এই জিন্দেগিতে কত বাচ্চা কাচ্চা দেখেছি, কিন্তু আমার শিশু সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর জিন্দেগিতে কাউরে দেখি নাই। শুধু তাই নয়, মুহাম্মদ এত দামি, মুহাম্মদ এত বরকতপূর্ণ সন্তান। আমার মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসলো, ওই দিন থেকে আমি আমেনা এমন কিছু অলৌকিক ঘটনার শিকার হলাম। আমার ভাইরা, আমেনা ডাক দিয়ে বলে, পৃথিবীর অন্যান্য মহিলাদের পেটের মধ্যে যখন ওই সন্তান আসে, আগমন করে, তখনই তাদের চেহারার ভাব মূর্তি নষ্ট হয়ে যায়। মহিলাদের গর্ভে যখন সন্তান আগমন করে, মহিলাদের পেটের ব্যথা করে, মাঝে মধ্যে বমির ভাব আসে, শরীর দুর্বল হয়ে যায়, পেটের আকৃতি বৃদ্ধি পায়, পেটের আকৃতি বড় হয়ে যায়, শরীরটা একেবারে দুর্বল হয়ে যায়, উঠতে পারলে বসতে পারে না, বসতে পারলে উঠতে পারে না, খাবারের রুচি থাকে না। এমন মহিলা আছে না নাই? আমার ভাইয়েরা, এটা স্বাভাবিক। কিন্তু হযরত আমেনা বলে,
ও দুনিয়াবাসী, কেমন সন্তান আমি আমেনা পেটের মধ্যে ধারণ করেছি। আমার সন্তান মুহাম্মদ যেদিন থেকে আমার পেটের মধ্যে আসলো, ওই দিন থেকে আমি আমেনা অন্যান্য মহিলাদের মতো এত কষ্টের শিকার কখনো হয় নাই। আমার মুহাম্মদ যেদিন আমি আমেনার ঘরে আগমন করলাম, আমেনার ঘরে আগমন করার পরে আমি আমেনা তখন, এখন একটা হাদিস আপনাদেরকে বললাম, জানি না আপনাদের মনোযোগ আছে না নাই, যে উঠতেছে কিছু লোক। আল্লাহর রাসূল বলে, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون أو كما قال عليه الصلاة والسلام। আমার বাবারা খেয়াল করে শুনেন, এখন এমন একটা হাদিস পড়ছি, হয়তো আর কখনো অনেকে এমন আছেন শুনেন নাই। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, এমন 6টা জিনিস আছে যা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। অর্থাৎ অন্যান্য নবীদের কাছ থেকে নির্বাচিত করে আল্লাহ তাআলা এমন 6টা বৈশিষ্ট্য আমাকে দান করেছেন যা আর কাউকে দান করা হয় নাই। 1 নম্বর, আল্লাহর নবী বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিদ্দিন ওয়াতিতু জাওয়ামিআল কালিম। আমাকে 1 নম্বরে আল্লাহ তাআলা জাওয়ামিআল কালিম দান করেছেন, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা অল্প কথা, অনেক লম্বা কথাকে সহজে বুঝাবার যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। 2 নম্বর, এই শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা আমাকে এমন একটা গ্রন্থ দান করেছেন, কোরআন, যেই কোরআনের মতো গ্রন্থ আল্লাহ তাআলা আর কাউকে দেয় না। কোরআন আল্লাহর কোন নবী দিয়েছে? কোরআনে কারীম আল্লাহ তাআলা আর কাউকে দেয় না। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করেছে, এই কোরআনে কারীমের হিফাজত কে করবেন? আর জোরে বলেন, কে করবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু ওয়া ইন্না বিশ্বনবীর উপরে এমন একটা গ্রন্থখানা আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, এই কিতাব আমি নাযিল করলাম। তাওরাত আমি আল্লাহ পাক নাযিল করেছিলাম, ইনজিল জাবুর আমি নাযিল করেছিলাম। নবীগণ বিদায় হয়ে গিয়েছে, কিতাব রহিত হয়ে গিয়েছে, কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, সকলের শেষে আমি আল্লাহ তাআলা আমার মাহবুব নবী, আমার পেয়ারা নবী মুহাম্মদের উপরে নাযিল করেছি। এই কোরআন অন্যান্য নবীদের সঙ্গে যেমন কিতাবগুলো বিদায় হয়ে গিয়েছে, কোরআনও বিদায় হয়ে যাবে এমন না। কোরআনের ব্যাপারে আমি রব্বুল আলামিন জানা দিলাম, এই কোরআন আমি নাযিল করলাম এবং এর হেফাজতের দায়িত্বভার আমার হাতে আমি আল্লাহ তাআলা তুলে নিলাম। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, এই জন্য কোরআনকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। কোরআনের কারণে আল্লাহ পাক অনেকের দাম বাড়ায় দেয়, সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমার ভাইরা, এখন কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো, অনর্থক গল্প করে সময় নষ্ট করব না। কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমার ভাইরা, বুঝে থাকলে বলেন, কার উপরে আল্লাহ তাআলা নাযিল করছেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলা নাযিল করছেন। রাসূল বলেন, উম্মত, ইন্নাল্লাহা
ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখিরিন। আল্লাহ তাআলা পৃথিবীতে খেয়াল করে শুনেন কোরআন কেমন কিতাব, কোরআন কেমন দামি। আমার ভাইরা, আমরা তো কোরআন অনেকে পড়তে জানি না, পড়লেও শুদ্ধ হয় না, ঠিক না? বিলিং জুড়ে বলেন। অথচ নবীজি বলেন উম্মত ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। কোরআনের উপরে আমল করার কারণে বহু মানুষের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কোরআনের কারণে বহু মানুষের সম্মান, বহু মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কোরআনকে বুকে ধারণ করার কারণে আল্লাহ তাআলা দাম বাড়ায় দেয়। ওয়াদউ বিহি আখিরিন। কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে মানুষের মর্যাদা কমে যায়। যেই জাতি, যেই জনগোষ্ঠী, যেই পরিবারের মানুষ, যে এলাকার মানুষ, যেই গোষ্ঠীর মানুষ, যেই কওমের মানুষ কোরআনকে আঁকড়ে ধরবে, তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবে। যেই কওমের মানুষ, যেই এলাকার মানুষ, যেই ঘরের মানুষ, যেই পরিবারের মানুষ কোরআন ছেড়ে দিবে, ওই পরিবারের দাম আল্লাহ তাআলা কমায় দিবে। ওই পরিবারে বরকত থাকবে না। যেখানে কোরআন নাই সেখানে বরকত নাই। যেই ওয়াজে কোরআনের আয়াত নাই, এই ওয়াজে বরকত নাই। যেই মজলিসে কোরআনের তেলাওয়াত নাই, সেই মজলিস দামি নয়। আমার নবী বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। কোরআনকে ধরার কারণে দাম বাড়ায় দেয় আল্লাহ। কেমন দাম বাড়ায় দেয়? আমার ভাইরা, আমার নবী বলেন মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। আল্লাহর নবী বলেন অত্যন্ত দামি, तमाम পৃথিবী বেচল এই হাদিসের দাম হবে না। আল্লাহর রাসূল বলেন উম্মত আমার, পৃথিবীর কোন বান্দা যদি কোরআনে মাজিদের একটা হরফ তেলাওয়াত করে, বিনিময়ে আল্লাহ তাআলা বুঝে পড়ো আর না বুঝে পড়ো কমপক্ষে 10টা নেকি আমলনামার মধ্যে দান করবে। মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। আল্লাহর নবী বলেন কোরআনের এক অক্ষর পড়লে 10 নেকি আল্লাহ তাআলা দান করেন। রাসূল বলেন আমি বলি না আলিফ লাম মিম 3টা মিল্লা এক হরফ, বরং আমি রাসূল জানা দিলাম আলিফ একটা হরফ, সুবহানাল্লাহ বলেন, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ দেখতে যদিও 2টা 3টা হরফ একসাথে দেখা যায়, রাসূল বলেন না রে উম্মত না, আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি, আলিফ পড়লে 10 হইলে মিম পর্যন্ত 30টা নেকি আল্লাহ তাআলা পাপি দিতে চোখের পলক পালাতে এই নেক আল্লাহ তাআলা দান করবে। কোরআনের হাফেজ যারা হবে, কোরআন যারা শিখবে, আমার ভাইরা, রাসূল বলেন উম্মত আমার, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা নূরুহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আমার নবীজি বলেন উম্মত আমার, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যেই বান্দা যেই বান্দি কুরআনে মাজিদ শিখবে, কুরআনে মাজিদ অনুযায়ী শুধু শিখবে, শুধু হাফেজ আলেম হবে এমন না, তো অনুযায়ী আমল করা লাগবে। কারণ আমলবিহীন যোগ্যতার কোনো দাম নাই। আল্লাহ জানে, বুঝতেছেন না? আমলবিহীন যোগ্যতার দাম আছে? আমলবিহীন হাফেজের দাম নাই, আমলবিহীন আলেমের দাম নাই, আমলবিহীন ওয়াইজের কোনো দাম নাই। এ কারণে রাসূল বলেন মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি। আল্লাহর রাসূল বলেন উম্মত, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলে যারা কোরআন পড়ে এবং পড়ায় পৃথিবীর মধ্যে তারাই হলো আমার কাছে দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাসূল বলেন উম্মত, কোরআনে কারীম
যারা শিখে এবং শিখায় তারা হইল আল্লাহর কাছে পৃথিবীতে সমস্ত মানুষের মাঝে দামি মানুষ। এ কারণে রাসূল বলেন যারা কুরআন পড়বে তদনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা ওই হাফেজ অথবা আলেমের আব্বা আম্মাকে হাশরের ময়দানে তাজাই ইয়াউমুল কিয়ামা আল্লাহ তাআলা তাদের আম্মা আব্বারে হাশরের মাঠে জিতা দিবে। আল্লাহ তাআলা সম্মানের মুকুট হাফেজের কুরআনের আব্বা আম্মার মাথার মধ্যে পড়ায়া দিবে হাশরের ময়দানে। যখন কেউ কাউকে দেখবে না, চিনবে না, সবাই যখন ভুলে যাবে, এমনকি সমস্ত মানুষ যখন নফসি নফসি বলবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, আত্মীয় কোনো কাজে আসবে না, মাথার মগজগুলো ভাতের মারের নেই টকবক করে পড়তে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে এবং মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সবাই যখন নিজেদের চিন্তায় বিভোর হয়ে যাবে, এমন একটা সময় আল্লাহ তাআলা হাফেজ কুরআন যারা হবে তাদেরকে যেমন সম্মানিত করবে, তাদের আম্মা আব্বার দাম, তাদের আম্মা আব্বার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আল্লাহর রাসূল বলেন তোমাদের কারো ঘরের সামনে সূর্যের আলো যেভাবে স্পষ্ট দেখা যায়, হাফেজ কুরআনের আব্বা আম্মার মাথার মধ্যে এমন একটা সম্মানের মুকুট, এমন একটা সম্মান এবং মর্যাদার মুকুট পূর্বে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে, এমন একটা নূরের টুপি আল্লাহ তাআলা পরিধান করাইবে। সব হাশরবাসীরা দেখবে আর আফসোস করবে, যারা হাফেজ বানাই নাই তারা বলবে আল্লাহ গরীব দেখছিলাম, সন্তানকে হাফেজ বানাইছি দেখছিলাম, ঘরে ভালো করে খাবার পাই নাই, কিন্তু সন্তানকে হাফেজ বানায়া ইয়ে তো দামি তারা হয়ে গেল। আল্লাহর নবী বলেন শুধু তাই নয় উম্মাহ, আরো 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 দামি কথা আল্লাহর রাসূল বলে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন উম্মাহ মান ক্বারাআল কুরআনা ফাস্তাগফারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন শুধু হাশরের মাঠে হাফেজ কুরআনের আব্বা আম্মারে সম্মানের মুকুট পরাবে এমন না, আল্লাহর রাসূল আরো চমৎকার ভাবে বলে দুনিয়াতে যারা কুরআন পড়বে, কুরআন শিখবে, ফাস্তাগফারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কুরআন যেখানে হালাল বলেছেন কুরআনের হালালকে হালাল, কুরআনের হারামকে হারাম, কুরআনের বিধানগুলো জীবনে যে মেনে মেনে চলেছে, আল্লাহর রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা কুরআনের বরকতে এক নম্বরে হাফেজ কুরআনকে জান্নাতি বানায় দিবে। এক নম্বর রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি ওই হাফেজকে এক নম্বরে নিজেকে জান্নাতি বানাইবে, কারণ কষ্ট করে কুরআন মুখস্থ করেছ, এই কারণে আল্লাহ তাআলা তাকে নিজে জান্নাতি বানায় দিবে। তার মা বাবার কথা আসে, আল্লাহর নবী বলেন উম্মত আমার ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন উম্মত ওই হাফেজকে শুধু জান্নাতি আল্লাহ তাআলা বানাবেন এমন নয়, হাফেজ কুরআনকে আল্লাহ তাআলা এত বড় পদ দান করবে, তার পরিবারের মধ্যে হতে এমন 10 জনকে জান্নাতে নেওয়ার অনুমতি আল্লাহ তাআলা দান করবেন, যাদের ঠিকানা জাহান্নাম, অর্থাৎ জাহান্নামে যাদের নাম লিপিবদ্ধ হয়ে গিয়েছে, জাহান্নামে যাদের নাম লেখা হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে ওই হাফেজকে জান্নাতে নেওয়ার অনুমতি মহান আল্লাহ তাআলা দান করবে। হাফেজ কুরআনকে শুধু
দামি বানাবে এমন না। আমরা যারা হাফেজ হতে পারি নাই, আমরা যারা গায়রে হাফেজ, এখানে অনেকে আছে হাফেজ নয়, অনেকে আছে কোরআন একটু একটু বাড়ে, কয়েকটা সূরা বাড়ে, কয়েকটা আয়াত বাড়ে, কোনো অসুবিধা নয়। আমার ভাইরা, অসুবিধা হইল কোরআন না পড়া, অসুবিধা হইল ওই জায়গায় কোরআনকে মহব্বত না করা, অসুবিধা হইল ওই জায়গায় আমার ঘরে টিভি, আমার ঘরে অনেক ধরনের আলমারি, আমার ঘরে ফার্নিচার আমি পরিষ্কার করি। কোরআন যাদের ঘরে আছে তারা যদি কোরআনকে পরিষ্কার পরিচ্ছন্ন না করি, এটাই হলো আসল সমস্যা। কারণ পৃথিবীতে এমন অনেক ইতিহাস আছে যারা জান্নাতে গেছে কোরআনকে মহব্বত কইরা। সুবহানাল্লাহ বলেন। এমন অনেক ঘটনা আছে রে ভাই, যারা ইন্তেকালের পরে কবরের মধ্যে আল্লাহ তাআলা মিশ্র আম্বরের ঘ্রাণ সুগন্ধি ছড়িয়ে দিয়েছে, অথচ তার পড়া নাই, লেখা নাই। একটাই তার কারণ, কোরআন পড়েছে, কোরআন ধরেছে, আর বলেছে ये रब मेरे रब के কালাম है, এটা আমার আল্লাহর কালাম। আল্লাহ তাআলা এখানে যা বলেছে সবগুলো সত্য বলেছে। আল্লাহর কোরআনকে এভাবে আবেগ আপ্লুত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বুকে জড়ানোর কারণে, কারণ কোরআন এমন একখানা গ্রন্থ, যা খেয়াল করবেন কোরআনে মাজিদ এমন একটা আজীব গ্রন্থ, যা পড়লে যেমন সওয়াব এমন নয়, যাকে ধরলেও আল্লাহ তাআলা আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন। যাকে চুমা খাইলে আমল নামায় সওয়াব হয়, যাকে দেখলে চোখের জ্যোতি আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়, যাকে ছুঁইলে সওয়াব হয়, যাকে দেখলে সওয়াব হয়, বুকে লাগাইলে মনের মধ্যে ঈমান তাজা হয়। এ কারণে রাসূল বলেন, উম্মত আমার হাফেজ যদিও না হও, কোরআনকে যদি মহব্বত করো, ভালোবাসো, আর আঙ্গুল দিয়ে নাড়ায় নাড়ায় বলো ইহাও আমার আল্লাহ যা বলেছে সত্য বলেছে, এই আবেগ এবং ভালোবাসার বরকতে বহু মানুষকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় কাফেরদের জন্য আযাব বানায় দিয়েছেন। অর্থাৎ রাসূলকে চেহারা মুবারকের মধ্যে প্রভাব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। রাসূল থেকে যদি শত শত মাইল কাফেররা থাকে, শত মাইল থাকলেও রাসূলকে তারা ভয় পাইতো। সুবহানাল্লাহ বলেন না? এক মাসের দূরত্ব থাকলেও তারা, এক মাস দূরে থাকলেও, কথা বুঝেন কিনা আল্লাহ জানে। আল্লাহর রাসূল বলেন, আমাকে এমন যোগ্যতা আল্লাহ তাআলা দান করছেন, কাফেররা যদি এক মাস দূরত্বের রাস্তায়ও থাকে, সেখানে দূরে থাকলেও, অথচ আমি নাই, সেখানে থাকলেও কাফেররা আমারে ভয় পায়। আল্লাহু আকবার জোরে বলেন, আকবার জোরে বলেন। 3 নম্বর আল্লাহর নবী বলেন, উম্মত আমার ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। আল্লাহর রাসূল বলেন, উম্মত আমার, আমাকে আল্লাহ তাআলা আমার জন্য এবং আমার উম্মতের জন্য গনিমতের মাল, যুদ্ধে অর্জিত সম্পদ আমার জন্য আল্লাহ তাআলা হালাল বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আল্লাহর নবী বলেন, জুইলাত আল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার জন্য এবং আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে আমার জন্য এবং আমার উম্মতের জন্য নামাজের জায়গা এবং পবিত্র আল্লাহ বানায় দিয়েছেন। জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার জন্য এবং আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিন, এই জমিন বানাইছেন কে? আর জোরে বলেন, জমিন বানাইছেন কে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেন, এই জমিন আমি বানিয়েছি, তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম। আল্লাহর নবী বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান
ওয়া তাহুরা। আল্লাহ তাআলা গোটা জমিনকে আমার জন্য মসজিদ বানাইছে, পবিত্র বানায়া দিয়েছেন। আমার জন্য গোটা জমিন মসজিদ। এবং আমার জমিনে যদি পানি না পাওয়া যায়, আল্লাহ তাআলা তায়াম্মুম করে নামাজ পড়ার ব্যবস্থা আমার উম্মতের জন্য করে দিয়েছেন। এটা একমাত্র আমাকে, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। খেয়াল করে শুনেন, এই প্রসঙ্গেই যদি বলা হয় অন্যান্য নবী আল্লাহ বানাইছেন কিনা, কথা বলেন না। আমাদের নবীর আগে তো অনেক নবী আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে উম্মতের হিদায়াতের জন্য সময়ে সময়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সব নবীর উম্মতের জন্য, সব নবী রাসূলের জন্য একই বিধান ছিল। নামাজের জায়গা, নামাজের নির্ধারিত জায়গা যেখানে, সেখানেই নামাজ পড়া লাগবে, শর্ত। আর আমাদের জন্য, আমাদের নবীজির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাই অন্য নবীর হুকুমের মতো আমাদের হুকুম নয়, বরং আল্লাহর রাসূল বলেন আমার জন্য গোটা জমিনকে আল্লাহ তাআলা বিছানা, আমার জন্য গোটা জমিনকে আল্লাহ তাআলা সিজদার জায়গা বানায় দিয়েছে। এ কারণে এই কথাটা একটু লক্ষণীয়। সেটা হলো এই, অন্য নবী যেখানে নামাজের জায়গা, যেখানে নামাজের নির্ধারিত জায়গা, ওইখানেই নামাজ পড়া শর্ত ছিল। কিন্তু আমরা মসজিদে আমাদের জায়গা যদিও, কিন্তু আমরা ঘরে অনেকে পড়ি না। কি বলেন, পড়ি না? অনেক সময় আমরা বিভিন্ন পাম্পেও নামাজ পড়ি, অনেক সময় গাড়িতে, অনেক সময় লঞ্চে, অনেক সময় বিমানে। যেখানে নামাজের ওয়াক্ত হয়, শুধু তাই নয়, অনেক মুসল্লিরা আছে দেখা দেখবেন বন্ধের মধ্যে নামাজ পড়ে। আছে না এমন মানুষ? এটা আপনাদের এলাকায় পাওয়া যাবে। গ্রামগঞ্জে যারা গরু জমিনের মধ্যে ঘাস খাওয়ায়, এই চলটা এখন কমে গেছে নাকি? আপনাদের এলাকায় আছে? গরু লালন পালন করেন আপনারা? আগে গরু রাখালি করতো, আমরা দেখছি। আমার নানার অনেকগুলো গরু ছিল, রাখাল ছিল নির্ধারিত 2-3টা। সকালে যাইতো একটা নির্ধারিত 9টা-10টার দিকে, মাগরিবের আগে আবার আসতো। এটা বিভিন্ন এলাকায় এখনো আছে। সুনামগঞ্জ, এই নেত্রকোনা, কলমাকান্দা, অত্যন্ত অজপাড়া এলাকায় এখনো এই চলগুলো আছে। সিলেটে এবং জাফলং, ইন্ডিয়ার বর্ডারের কাছে কিছু কিছু এলাকায় এখনো গরু রাখাল আলাদা আলাদাভাবে নিযুক্ত করা আছে। শুধু তাই নয়, কোম্পানিগঞ্জ, সিলেট, সাদা পাথর এলাকার এইদিকে, ওইদিকেও গিয়া দেখবেন কোনো কোনো এলাকায়, কুমিল্লাতেও আছে, মুরাদনগর, দেবিদ্বারে অনেক জায়গায় এরকম আছে। জমিনের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য গরুকে ছেড়ে দেওয়া হয়। তাহলে ওইখানেও যদি নামাজের ওয়াক্ত হয়, আসার সম্ভাবনা নাই, বা যদি আসে মসজিদে গরু এদিক ওদিক ছুটাছুটি করবে, সেখানেও যদি ওযু বানায়া কোনো রাখাল, কোনো দিনদার মুসল্লি, কোনো কৃষক যদি সেখানেও নামাজ পড়ে, আপনারা ফতোয়া দেন নামাজ হবে তো? ইনশাআল্লাহ অবশ্যই হবে। কারণ এটা আগের জমানার জন্য ছিল না। আল্লাহর রাসূল বলেন আমার জন্য এবং আমার উম্মতকে যেন আল্লাহ তাআলা বেশি ভালোবাসে, তো এই কারণে গোটা জমিন সবগুলোকে আল্লাহ তাআলা নামাজের জায়গা বানায় দিয়েছে। 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। গোটা জমিনকে আমার জন্য এবং আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সেজদার জায়গা বানায় দিয়েছেন। 5 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমার ভাইরা, রাসূলকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা, এত নিয়ামত দান করেছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার ভাইরা, কথাগুলো দিল দিয়ে বুঝেন। আল্লাহ তাআলার নবী বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমাকে গোটা কায়নাতের জন্য, গোটা সৃষ্টি জীবের জন্য আমাকে আল্লাহ তাআলা নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। এই গুণ আর কারোর জন্য নাই। কারণ আমার নবী নবীদের নবী, অন্যান্য নবী শুধু নিজের এরিয়ার জন্য নবী। আমাদের নবীজি নবীগণেরও নবী, আমাদের নবীজি রসুলগণেরও রসুল,
আমার নবী পয়গম্বরগণের জন্য পয়গম্বর। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মাঝে আমার ভাইরা কোরআন থেকে আরেকটা দলিল প্রমাণ আপনাদেরকে দেব। আমাদের নবীজি সকল কায়নাতের নবী, সুবহানাল্লাহ বলেন। আর অন্যান্য নবীরা যার যার এলাকার নবী, সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবী যেমন 25 জন নবীর নাম কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 25 জন নবীর নাম, 25 জন নবীর ঘটনা কোরআনে আছে। তার মধ্যে কিছু কিছু নবী এমন আছে যাদেরকে এলাকা ভিত্তিক নবী আল্লাহ তাআলা বানিয়েছেন। আমি আপনাদেরকে আয়াতগুলো সংক্ষেপে শোনাই। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী বানায়া আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। খেয়াল করে শুনেন, অনেক দামি আলোচনা। আল্লাহ তাআলা বলেন নূহকে তার এলাকার জন্য, তার কওমের জন্য নবী বানাইলাম। ঘোষণা কার? জোরে বলেন কার? নূহ আলাইহিস সালামকে তার কওমের নবী বানাইলাম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির জন্য তাদের ভাইকে নবী বানাইলাম। আদ জাতির নবীর নাম হুদ আলাইহিস সালাম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির জন্য একজন নবী পাঠাইলাম, তার নাম সালেহ আলাইহিস সালাম। বুঝতেছেন না আমার কথা? নূহ আলাইহিস সালাম তার কওমের নবী, হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের নবী, তার জনগোষ্ঠীর নবী, সালেহ আলাইহিস সালাম সামুদ গোত্রের নবী। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ান নগরীর জন্য শুআইব আলাইহিস সালামকে নবী বানালাম। আর আল্লাহ তাআলা বলে মূসা এবং ফেরাউন এবং বনি ইসরাইলের জন্য মূসাকে নবী বানালাম। অর্থাৎ যতজন নবীর নাম শুনেছেন সব নবীরা যার যার এলাকার নবী, যার যার কওমের নবী, যার যার এলাকা ভিত্তিক নবী। আর আমার নবী ওই এলাকার নবী, ওই নবীদের নবী। আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সংক্ষেপে বলতেছি, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী কেমন নবী? আল্লাহ তাআলা বলেন ও মাহবুব নবী আমার, কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনার ব্যাপারে আপনার গোটা কায়নাতের উম্মতগণকে জানা দেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি হইলাম এমন নবী, আমি গোটা সৃষ্টি জীবের নবী। আদম নবী তার কওমের নবী, নির্ধারিত উম্মতের নবী। নূহ নবী তার নির্ধারিত কওমের নবী, আদ জাতির জন্য নবী। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির নবী। মাদিয়ান নগরীর নবী, শুআইব নবী। কিন্তু আমার নবী নবী গণের নবী, রাসূলগণের রাসূল। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার, গোটা কায়নাতের জন্য আপনাকে নবী আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার গোটা কায়নাতের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। আসমানের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। জমিনের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। বেঈমান কাফের তাদের জন্য আপনাকে রহমত আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম। মুসলমানদের জন্য শুধু রহমত আমি আল্লাহ তাআলা বানাই নাই, আমি আল্লাহ হয়েছি রব্বুল আলামিন। আর আপনি নবীকে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি রহমাতাল লিল আলামিন।
আমার নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানায় দিয়েছে নবীজির নাম মুবারকের এত দাম আল্লাহ তাআলা বাড়াইছে আমার ভাইরা কেমন দামি নবী নবীরে একটাবার কোরআনে ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা বলে নাই খেয়াল করেন কেমন দাম কোরআনেও আমাদের নবীজির কত দাম আল্লাহ তাআলা বাড়াইছে কোন জায়গায় ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা বলে নাই 25 জন নবীর নাম কোরআনে যদিও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সব নবীদেরকে যার যার নামে নামে আল্লাহ তাআলা ডাকছেন যেমন আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম বলে সম্বোধন করেছেন আমার আল্লাহ ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইয়াহইয়া ইয়া জাকারিয়া ইয়া নূহ কদ জাদালতানা ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা আল্লাহ তাআলা বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানায় পাঠাইছেন যেই নবীকে ডাক দেন না আল্লাহ তাআলা বলেন হে আদম হে নূহ হে দাউদ হে জাকারিয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া হে ইব্রাহিম হে মূসা সব নবীদেরকে যার যার নাম বলে বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন আর ডেকেছেন কিন্তু একজন নবী তিনি হলেন আপনার আমার পেয়ারা নবী জানের চেয়েও দামি নবী জানের চেয়েও পেয়ারা নবী মাহমুদ নবী মাহবুব নবী মনসুর নবী মুস্তাফা নবী যাকে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ কোরআনে কোন জায়গায় আল্লাহ তাআলা বলে নাই যখনই আল্লাহ তাআলা ডাক দিয়েছেন তখনই আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন হামিম আমার ভাইরা আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে নাই আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম ইয়া ইয়াহইয়া ইয়া জাকারিয়া কিন্তু আমার নবীরে অন্যান্য নবীদের মতো ডাকে নাই যখনই আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন হয়েছে তখনই আল্লাহ তাআলা বলেন ইয়াসিন হামিম তাহা তাসিন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন আল্লাহ তাআলা তখনও ডাক দিয়া বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আমার দিকে তাকান আমার দিকে চায় শুনেন এত কষ্ট করেও আমার দিকে চাওয়াইতে পারলাম না আরেকজনের দিকে চান আমার চেয়ে দামি কথা তারা করেনি আমার দিকে চান কষ্ট আমার হইতেছে না আপনাদের হইতেছে জোরে বলেন যে মাইক একবারে রু পর্যন্ত বেরিয়ে দিতেছে আপনারা বুঝবেন না মাইকের কন্ডিশন অনেক নিম্ন পর্যায়ে আল্লাহ হেদায়েত দান করুন আমার ভাইরা আমার নবীজিকে আল্লাহ তাআলা কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে নাই সব জায়গায় বলেছেন ইয়াসিন তাসিন
হামিম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ তাআলা আমার নবীজিকে হে কম্বলওয়ালা নবী, হে চাদরওয়ালা নবী, চাদর গায়ে দিয়ে নবীজি আরাম করলে। নবীজিকে ইয়া মুহাম্মদ বলে নাই, চাইলে কিন্তু আল্লাহ তাআলা নিজে বলতে পারতেন, কিন্তু মাহবুব নবীর নাম ডাইরেক্ট বলে না, যেন আল্লাহ তাআলার ভালো লাগে। এ কারণে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেন। এই নামের দাম এত বেশি, 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা আমার নবীজির প্রশংসা দিয়ে সুসজ্জিত বানিয়েছেন। কোরআনের আলিফ থেকে নিয়া ইয়া পর্যন্ত যদি টান দেন, আমার নবীজির প্রশংসার শেষ নাই। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি এত দামি নবী, আরবি 29টা হরফ আল্লাহর রাসূলের প্রশংসা দিয়া আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। আলিফকে টান দিলে আমার নবী আহমদ, বাকে টান দিলে আমার নবী বশীর, বশীর ওয়া নাযীরা। আমার নবী উম্মতের জন্য সুসংবাদদাতা। তাকে টান দেন আমার নবী তাকি আতকান্নাস, সব মানুষকুলের মাঝে সবচাইতে বেশি মুত্তাকি। আমার আপনার নবী সবচাইতে বেশি পরহেজগার। আমার আপনার নবী আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করনেওয়ালা। আমার আপনার নবী বেশি। তাকে টান দিলে আমার নবী সাকিব, ধ্রুবতারা জিনকে যদি এভাবে টান দেয় আমার নবী জামিল, সবচাইতে সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। হাকে টান দিলে আমার নবী হামিদ, সবচেয়ে আল্লাহ তাআলার প্রশংসাকারী আমার নবী। খাকে টান দিলে আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবীজি সর্বশেষ নবী। নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে কেউ নবী ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত নবীর পরে আর কোনো নবী আগমন করবে না। দালকে টান দিলে আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, দালকে টান দিলে আমার নবী জাকি আজকান নাস, আমার নবী হইলেন জাকি, পৃথিবীর মাঝে সবচাইতে বেশি মেধাবী আমাদের নবী। আমাদের নবীর মতো প্রেমী আর কেউ নেই। সবচাইতে বড় জাকি হলেন আমার আপনার নবী, সবচাইতে মেধাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাকে টান দিলে আমার নবী রাহমাতাল লিল আলামিন, যেটা কুরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার আয়াত, আল্লাহ তাআলা বলেন গোটা কায়নাতের জন্য আমি আপনাকে রহমত বানাইয়া পাঠাইলাম। রাকে টান দিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে টান দিলাম আমার নবী যাইরুল জান্নাহ। দুনিয়ায় থাকাকালীন যে নবী জান্নাত ভ্রমণ করছেন তিনি হলেন আপনার আমার নবী। সিনকে বুঝতেছেন না কথা আমার? সিনকে টান দিলে আমার নবী সাকিয়ে কাউসার, আমার নবী সাইয়্যিদুস সাকালাইন, সাকিয়ে কাউসার। শিনকে টান দিলে আমার নবী শফিউল মুজনিবিন, আমার নবী শাফাআত করে। আমার নবী বলেন ওয়া আনা শাফিঈন ওয়া মুশাফফাঈন, আমি এমন নবী হাশরের মাঠে আমি উম্মতের জন্য সুপারিশ করিব। শুধু তাই নয়, আমার সুপারিশ মহান আল্লাহ গ্রহণ করিবেন। সবকে টান দিলে আমার নবী সফিউল্লাহ, আল্লাহু আকবার বলেন। দকে টান দিলে আমার নবী কওমিন, আমার নবী জিম্মাদার, উম্মতের জিম্মাদার। হাশরের মাঠে আর কেউ হবে না। আমার নবী বলেন উম্মত আমার ওয়া আনা খতীবুহুম ইদা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু। হাদিসের শব্দ আপনারা তেমন বুঝবেন না, আলেম উলামা তারা বুঝবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে
সবার আগে আমি নবীজি দাঁড়াবো, কবর থেকে আমি সবার আগে উঠব। কেউ যখন কাহার পক্ষে কথা বলবে না, হাসরের মাঠে আমি সর্বপ্রথম কথা বলবো এবং আমি তোমাদের জিম্মাদার হব। আমি তোমাদের জন্য সুসংবাদ নিয়ে আগমন করব। আমার ভাইরা, দোয়াতকে টান দিলে আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, তাকে টান দিলে আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহির, সবচাইতে বেশি পবিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে টান দিলে জাহিরু লাইসাল বাতিন, আমার নবী গায়েবের খবর জানেন না, কারণ গায়েবের খবর জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? নবীজি গায়েব জানেন না, তবে নবীজি ওই জিনিস জানে যা আল্লাহ জানায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আমি গায়েব জানি না, গায়েব জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি জানায় দেন আসমান জমিনের মাঝে গায়েবের খবর কেউ জানে না, তবে মানুষ ওই পর্যন্ত জানে যা আল্লাহ জানায়। ঠিক না? ও ঠিক বলে। আমার ভাইরা, এভাবে যদি আপনি ফাঁকে টান দেন, আমার নবী ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আমার নবী হক এবং বাতিলের পার্থক্যকারী। রাসূল পৃথিবীতে আসার পরে অন্ধকারের জগৎ থেকে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আগমন করেছেন। কফকে টান দিয়ে আমার নবী কারিউল কুরআন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কুরআনের তিলাওয়াতকারী আমার নবী। আমার নবীর তিলাওয়াত সবচাইতে মজা, আমার নবীর তিলাওয়াত সবচাইতে শ্রুতিমধুর। জান্নাতীরা তাদের কলিজা ঠান্ডা করবে আমার নবীর কণ্ঠ মুবারকের তিলাওয়াত শোনার মাধ্যমে। কাফকে টান দিলে আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জন্য আমার নবী যথেষ্ট। আমার ভাইরা, লামকে টান দিলে আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচাইতে বেশি নিন্দাকারী আমার নবী। ওয়াওকে টান দিলে আমার নবী ওয়াকিল, আমার নবী উম্মতের জন্য ওকালতি করবেন হাসরের ময়দানে। হামজাকে টান দিলে আমার নবী আল আমিন। আমার ভাইরা, এমনই ভাবে ইয়াকে যদি টান দেন, হাকে টান দিলে আমার নবীজি হাদিনিল আলাম, গোটা আলমের জন্য হিদায়াতের বার্তা নিয়ে আমার নবী আগমন করেছেন। ইয়াকে টান দিলে আমার নবী ইয়াসিন, আমার নবী ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নবীজির প্রশংসার কোনো শেষ নাই। এ কারণে বলতেছিলাম আমার নবী এমন নবী যে নবী নিজের ব্যাপারে বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, গোটা সৃষ্টিকুলের জন্য আমাকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনিও বলে দেন আমাকে আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলের নবী আল্লাহ তাআলা বানাইছেন। 6 নম্বর রাসূল বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, আল্লাহ তাআলা আমার ওই মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন। এই কারণে আমার ভাইরা, আমার নবীজি শেষ নবী। বলেন আমার নবী শেষ নবী। নবীর পরে কোনো নবী নাই। নতুন করে কেউ নবী দাবি করলে সে দাজ্জাল, কাফের। এই কারণে কাদিয়ানীদেরকে কোন পীর, কোন মসলকের ইমাম, কোন মসলকের আলেম, কোন মসলকের পীর বুজুর্গ, কোন দরবারের আলেম সকলেই বিনা দলিলে বলেন কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, কারণ আমার নবী শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমার আলোচনা শেষ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারকের উপরে আমল করা আমাদের দরকার আছে না নাই?
কারণ আল্লাহ পাকের সমস্ত হুকুম তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হুকুম হইল আল্লাহ, রমাদানুল মুবারকের সিয়াম হুকুম হইল আল্লাহ, আমার ভাইরা হজ্জে বাইতুল্লাহ হুকুম হইল আল্লাহ। কিভাবে আমরা এগুলো আদায় করব? তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে বিয়ে করব, কিভাবে বসবো, কিভাবে বাথরুমে যাব, কিভাবে জীবনকে চালাইব, তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুকুম হবে আল্লাহ। আমার ভাইরা আসুন আমরা দল মত নির্বিশেষে